কলকাতার রানী রাসমণি এভিনিউতে আর কিছুক্ষণ পর ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে যে মহা সমাবেশ মুসলিম সংগঠনগুলির সেই সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের সঙ্গে রয়েছেন মাওলানা কামরুজ্জামান সাহেব। আর কতক্ষণ পরে এই অনুষ্ঠান? ইনশাআল্লাহ যেভাবে মানুষ আসতে শুরু করেছেন, আমরা 12টার পরেই আমাদের সভার কাজ শুরু করতে পারবো। যদিও ঘোষিত সিদ্ধান্ত মিটিং হবে 1টা থেকে, কিন্তু ভাইরা আসছেন, তাদের এন্টারটেনমেন্ট করার জন্য আমরা আগেভাগেই প্রস্তুত হয়েছি। কোন কোন জেলা থেকে কত মানুষ আসবে? মূলত দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, বর্ধমান, এগুলো প্রধানত মানুষ আসছেন। এর বাইরে হুগলি এবং নদিয়া, মুর্শিদাবাদ, এমনকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকেও উত্তরবঙ্গের মানুষরা চলে এসেছেন কলকাতা। তারা বিভিন্ন জায়গায় রেস্ট নিচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আশা করছি ইনশাল্লাহ অত্যন্ত কামিয়াবপূর্ণ ভরপুর একটা সমাবেশ হবে। শুধু শহীদ মিনারে হওয়ার কথা ছিল, আর গতকাল বিকালবেলা আর্মি যে ফাইনাল পারমিশনের কপি আমাদেরকে দিয়েছেন, সেটা রানী রাসমণি এভিনিউতে করে দিয়েছেন। আমরা প্রশাসনের সঙ্গে সংঘাতে যেতে চাইছি না, আমাদের সংঘাত মোদি সরকারের বিরুদ্ধে। সেই জন্যে আমরা সেটা মেনে নিয়ে আলহামদুলিল্লাহ এখানে সভা শহীদ মিনারে যতটা ভালো হতো তার থেকে আরও ভালো হবে, এই কারণে যে এখানে কলকাতার যে প্রাণ কেন্দ্র সেটা বন্ধ হবে, সেটা যানজট তৈরি হবে, আর তার দায় আমাদের ঘাড়ে না এসে পুরোটাই প্রশাসনের ঘাড়ে দিয়ে আমরা একটা কামিয়াবপূর্ণ সভা করতে পারি। অমিত শাহ তো হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাশ করবই। অমিত শাহ তো পার্লামেন্টের মধ্যে হয়তো তারা শক্তি দেখাবেন, কিন্তু পার্লামেন্টের বাইরে রাজপথে শক্তি দেখানোর দায়িত্ব আমাদের আছে। সে শক্তিটা আমরাও দেখাবো। সেই শক্তি প্রদর্শনের লড়াইতে যদি অমিত শাহ জেতে, তাহলে অমিত শাহ বিল পাস করাবেন। যদি ভারতবর্ষের সাধারণ মানুষ সেই দড়ির টানাটানিতে জেতে, তাহলে আমরা সেই লড়াইতে জয়ী হব। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে আপনাদের আপত্তির জায়গা কোনটা, যদি সংক্ষেপে বলেন? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কোথাও সংশোধনী বিল নিয়ে আসা হয় বেটার কিছু করার জন্যে, ভালো কিছু করার জন্যে, কিন্তু এই বিলে যা কিছু আনা হয়েছে তার প্রত্যেকটাই মুসলিমদের হাত থেকে ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা পরিচালনার অধিকারগুলোকে কেড়ে নেওয়ার জন্যে, ওয়াকফ সম্পত্তি সরকারি সম্পত্তি হিসাবে তা আইনি বৈধতা দেওয়ার জন্যে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের সম্পত্তিগুলোকে বিতর্কিত সম্পত্তি হিসাবে দেখানোর জন্যে নানা ষড়যন্ত্র, নানা নীল নকশা এর মধ্যে তৈরি করা হয়েছে। আমরা সেই জন্যে মোদি সরকারের এই নীল নকশার বিরোধিতা করছি। অতিথি হিসাবে কারা থাকছে আজকে? বিগত দিনে বাবরি মসজিদ নিয়ে নীল নকশা তৈরি করা হয়েছিল। আজকে দেখা যাচ্ছে শুধু বাবরি মসজিদ নয়, ভারতবর্ষের সমস্ত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং সার্বিকভাবে ওয়াকফ সম্পত্তি নিয়ে নীল নকশা তৈরি হয়েছে। আজকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যেমন একাধিক দায়িত্বশীলরা থাকবেন, তার পাশাপাশি ফুরফুরা শরীফ থেকে আসছেন, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত থেকে আসছেন, জমিয়তে আহলে হাদিস থেকে, জামাতে ইসলামী হিন্দ থেকে শুরু করে সুন্নতুল হানাফি জামাত, আমাদের যে যে জামাতগুলো আছে সমস্ত জামাতের প্রতিনিধিরা, ইমাম সাহেবরা সবাই থাকছেন আলহামদুলিল্লাহ। একটা ভরপুর একটি বিষয় হলো, যারা গাড়ি নিয়ে আসছে বা বাইক নিয়ে আসছে, কোথায় পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে? আমি দেখলাম একটা গ্রুপে যে 100টা বাইক একসাথে আসবে। 100টা বাইক নিয়ে যারা আসবেন আমি তাদেরকে অনুরোধ করব, তারা সোজা রেড রোড হয়ে তারা মোহামেডান ক্লাবের পাশেই যে গোষ্ঠগোপাল মাঠ, আকাশবাণী এবং মোহামেডান ক্লাবের মাঝখান বরাবর ওই মাঠে গাড়িগুলো রাখবেন। ওখানে পুলিশের লোকেরাও থাকছে, আমাদেরও ভলেন্টিয়াররা থাকছে। আমরা গাড়ি রাখার সমস্ত রকম ব্যবস্থা করে দেব। আশা করি যাতায়াতের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আমরা আমাদের মিছিল মিটিংয়ে ভাইরা আসার আগে আমরা এসেছি, আর ভাইরা সবাই চলে যাওয়ার পরে আমরা কলকাতা থেকে যাব। ফলে যাতে একটা মানুষেরও অসুবিধা না হয়, সে দায়িত্বটা আমাদের সংগঠনের কর্মীরা পালন করবে ইনশাল্লাহ।